হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ ঘরোয়াভাবে চিলি পনির বানিয়ে দেখাবো। এখানে 250 গ্রাম পনির নিয়েছি, আর এখানে 1 চামচ কি 1.5 চামচের মতো আমি সয়া সস দিয়েছি, আর এখানে 1 চামচ রেড চিলি সস দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দেবো গ্রিন চিলি সস। আর 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখন দিয়ে দেব অল্প সামান্য লবণ। তারপরে এখন দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটা একটু বেশি দিলে ভালো হয়। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এটাকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নিয়েছি ভালো করে। এখন এর মধ্যে দেব অল্প সামান্য গোলমরিচের গুঁড়ো। এটা আমি ঘরে বানিয়ে নিয়েছি, ঘরে বানিয়ে রেখে দিই গোলমরিচের গুঁড়ো। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। পনিরগুলো বহুত সফট, ওই জন্য ভেঙে যাওয়ার ভেঙেও গেছে মাখতে গিয়ে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, আর 1 চামচ দিয়ে দেব চালের গুঁড়ো। এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মেখে নেব। হালকা হালকা করে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এখন কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম, নিয়ে এখন পনিরগুলোকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব পনিরগুলোকে এইভাবে দিয়ে দেবো আস্তে আস্তে, দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। একদিকে পনিরগুলো ভেজে গেছে, পরের পনির যেটা দিয়েছি সেটা এই পাশে দিয়েছি। আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো এক সাইডে করে নিয়েছি। নিয়ে এখন পনিরগুলোকে আস্তে আস্তে উঠিয়ে নেব, যেগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আর ওগুলোকে পরে উঠিয়ে নেব। কাছে দূরে যেই বন্ধুরা তোমরা দেখছো সবাই প্লিজ একটু কমেন্টস করবে, তাহলে তোমাদের সঙ্গে আমার পরিচয় হয় এবং জানতে পারবো তোমরা কোথায় আছো। খুব ভালো লাগে। রান্নাটা বড় কথা না, সবার সঙ্গে পরিচয় হওয়াটাও বড় কথা। এইভাবে আমার এদিকে পনিরগুলো এক সাইডে ভাজাগুলো উঠিয়ে নিচ্ছি।
আর এই পাশেগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। এদিকেগুলো ভাজা ভাজা হয়ে গেছে প্রায়, এ পাশে উল্টিয়ে দিয়ে এখন এগুলোকেও নামিয়ে নেব। এখন যে পনিরের তেলগুলো ছিল, এই তেলগুলোর মধ্যে এখন আদা বাটা আর রসুন বাটা আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। দিয়ে এগুলোকে লাল লাল করে একটু ভাজা করে নিব, আদা রসুন আর কাঁচা লঙ্কা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে এই বড় বড় করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর এইভাবে ক্যাপসিকামও কেটে নিয়েছি, এগুলোকে একসাথে দিয়ে দেব। এখন এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। লবণটা আমি পরে দেব, কারণ এখানে সসের মধ্যে একটু লবণ আছে, সেই লবণে অবশ্য হবে না, আমি একটু লবণ পরে দেব। এখন এর মধ্যে অল্প সয়া সস দিয়ে দিলাম। আমি এই সয়া সসটা অনলাইনে এনেছিলাম, কিন্তু ভীষণ পাতলা। এখন এর মধ্যে রেড চিলি সস দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা আমি একটু বেশি করে দিলাম। তবে যে যার আন্দাজ মতো দেবে। এখন আমি এর মধ্যে একটু গ্রিন চিলি সস দিয়ে দিলাম। এটা না দিলেও হয়, কিন্তু আমি দিলাম, আমার একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সবই ভালো লাগে। দিয়ে ভালো করে এখন একটু নেড়ে নেব। নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে একটু গুলিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম। লবণ দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে পনিরটা দিয়ে দিচ্ছি। তাহলে যদি একটু জল দেবার ইচ্ছা থাকে একটু জল দিয়ে দেবেন। আমি এখানে আর জল দিব না, এরকমই রাখবো মাখা মাখা। এরপরে আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম, সামান্য অল্প, এটা স্কিপ হয়ে গেছে। এইভাবে আমার পনিরটা রান্না হয়ে গেল। এটা আমি এখন পরিবেশন করে দিব। বন্ধুরা, তোমরা সবাই যেন ভালো থাকো এবং সুস্থ থাকো, এই কামনা করছি ভগবানের কাছে। এইভাবে আমি পনিরটা এখন সার্ভ করে দিচ্ছি। এইভাবে আমার পনিরটা রান্নাটা হয়ে গেল। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টস করবে।
নমস্কার।